We have strict surveillance on Bangladesh. We have learned that a false uprising has been staged in Bangladesh. In the name of the entire student movement, Bangladesh's militant forces have destabilized the country. We have learned that Dr. Yunus is sitting in power by forming an illegal government. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসে শেখ হাসিনার যে ফাঁসির রায় হলো, আমি বারবার বলি শেখ হাসিনার ফাঁসির রায় আওয়ামী লীগ তথা শেখ পরিবারের শাপে বর হয়ে গেল। কারণ একের পর এক পৃথিবীর পরাশক্তির যেই দেশগুলো আছে এবং সেই সকল দেশের যারাই রাষ্ট্র ক্ষমতায় আছেন তারা এই রায়ের সমালোচনা করছেন এবং ডক্টর ইউনূস যে চিটিং করে পাওয়ারে এসেছেন, এই যে রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র, যাদের হাতে সমস্ত পৃথিবীর অর্ধেকেরও বেশি পারমাণবিক বোমা বা নিউক্লিয়ার ওয়ারহেড এটা আছে, যারা চাইলে যে কোনো মুহূর্তে সমস্ত পৃথিবী ধ্বংস করে দিতে পারে, সেই দেশটির নাম হচ্ছে রাশিয়া। যাদের সাথে খোদ আমেরিকা তারাও টক্কর দিতে ভয় পায়। সেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কি বললেন? তিনি বললেন যে আমরা বাংলাদেশের উপরে নজর রাখছি, আমেরিকান ডিপ স্টেটের সহায়তায় ডক্টর ইউনূস চিটিং করে বাংলাদেশের ক্ষমতায় আসছেন। এবং এটা নিয়ে অনেক বড় একটি বক্তব্য রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন দিয়েছেন। তার ভিতরে অন্যতম কথা ছিল এটা যে ইউএসএর ডিপ স্টেট পলিসির মাধ্যমে ডক্টর ইউনূস চিট করে বাংলাদেশের ক্ষমতায় এসেছেন। এখন এই যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তার এই কথাটা, এটা কি সদরঘাটের কোনো কুলির কথা ভাবছেন, নাকি গুলিস্তানের কোনো পকেটমার তার কথা ভাবছেন, নাকি এই যে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ এদের মতন টোকাই, যারা টোকাই থেকে আজকের হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন, যেমনি একসময় লোকাল বাসে ঘুরে বেড়াতো, তারা ওই যে আন্দালিব রহমান পার্থ, তার একটি পোস্ট দেখছিলাম কিছুদিন আগে, যখন আসিফ মাহমুদ সরকার উপদেষ্টা, তিনি বলছিলেন যে মানে ওয়েস্টিনে হাঁসের মাংস খেতে যান, তো আন্দালিব রহমান পার্থ এ কথা বলছিলেন যে আগে ভাত খুঁজতো হোস্টেলে আর এখন হাঁস খুঁজছে ওয়েস্টিনে, এরকমের বিষয়টি। মানে হঠাৎ করে আঙুল ফুলে কলা গাছ হয়ে যে অবস্থা হয়। তো এই সব কথা নাই বা বললাম, বর্তমান সময়ে আন্তর্জাতিক চাপ যেইভাবে একের পর এক বাংলাদেশে ধেয়ে আসছে, তাতে সমস্ত আমদানি রপ্তানিতে তো ভাটা পড়ে যাবেই, যতটুকু অবশিষ্ট আছে সেটুকু টিকবে কিনা সেটা হলো সবচেয়ে বড় কথা। বর্তমান সময়ে রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন এই কথাবার্তাগুলো বলার কি কারণ? দেখুন, আমাদের রূপপুর পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র, সেটা বা তার ইনভেস্টমেন্ট রাশিয়ার, এবং সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে ঘিরে রাশিয়া বাংলাদেশকে নিয়ে অনেক বড় প্ল্যান করে রেখেছিল। আজকের আওয়ামী লীগ সরকার পতনের পরে সেই সব কিছু বেচতে গেছে। বর্তমান সময়ে সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সব কিছু স্থগিত আছে, থমথমে হয়ে আছে বাংলাদেশ এবং রাশিয়ার সম্পর্ক। এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে নিয়ে যে স্বপ্ন রাশিয়ার, বা রূপপুরকে ঘিরে বাংলাদেশের যে অর্থনৈতিক সচ্ছলতার মুখ বাংলাদেশ দেখতে চলেছিল, সেই সব কিছু বন্ধ হয়ে গেছে 24-এর 5ই আগস্টের পর থেকে। নতুন বাংলাদেশ পেলাম, নতুন স্বাধীনতা, মব পেলাম, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে দেখলাম, আরও কত কি দেখলাম, মুক্তিযুদ্ধের গলায় জুতার মালা দেখলাম, রাজাকাররা দেশ পরিচালনা করছে, এই সব কিছু দেখলাম। তো এখন এই সব কিছু দেখার শেষে এখন দেখতেছি যে একের পরে এক আন্তর্জাতিক চাপ বাংলাদেশের উপরে আসছে। কিভাবে আসছে? এই যে রাশিয়ার প্রধানমন্ত্রী, তিনি এক কথা বললেন, এবং এই কথাটি কখন বললেন? যখন একদিন আগে ডোনাল্ড ট্রাম্প তিনি বললেন যে শেখ হাসিনা পদত্যাগ করেননি, এখনও শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। ডক্টর ইউনূস ইজ এ চিটার, আমার এর আগের ভিডিওতে
এই ভিডিওটিতে ডোনাল্ড ট্রাম্পের এরকমের একটি ছোট্ট স্ক্রিপ্ট আমি দিয়ে দিয়েছি। তো আজকের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি কি বললেন, একই ধরনের বক্তব্য শুনলাম, সেম। এবং এ নিয়ে আরও একটি ভিডিও আছে, দেখবেন যে চীনের প্রধানমন্ত্রী তিনি কি বলছেন। হয়তো এই ভিডিওর পরেই এই ভিডিওটা আমি পাবলিক করে দেব, দেখতে পারবেন আপনারা। তো রাশিয়া, চীন, আমেরিকা, ফ্রান্স এবং ভারত বাংলাদেশকে যে 7 দিনের সময় দিয়েছিল, অজিত দোভাল বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা খলিলকে যে 7 দিনের সময় দিলেন, সেই 7 দিন শেষ হয়ে গেছে। ভারতীয় মিডিয়া তারা দাবি করছে এটা যে ভারত বাংলাদেশের সীমান্তে যে ধরনের উত্তেজনা বিরাজ করছে, ভারত যেভাবে যুদ্ধের দামামা বাজিয়ে রেখেছে, শিলিগুড়িতে লাখ লাখ সেনা মোতায়েন করে রেখেছে, এবার ভারত অ্যাকশনে যাবে। ঠিক দিল্লিতে যে জঙ্গি হামলাটি হয়েছিল সেটির জন্য বাংলাদেশকে দোষারোপ করছে। মূলত উসিলা কিন্তু আওয়ামী লীগকে বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত করা। এবং এই যে বর্তমান সময়ে শেখ হাসিনার এই রায়টি, আমি বারবার বলি, শেখ হাসিনার ফাঁসির রায় আওয়ামী লীগের শাপে বর। এই ফাঁসির রায়টির ফলে সমস্ত বাংলাদেশের রাজনীতি এখন আওয়ামী লীগময় হয়ে গেছে, শেখ হাসিনাময় হয়ে গেছে। রাজনীতি নিয়ে কথা বললে শেখ হাসিনার বাইরে কিছু বলা যাচ্ছে না, আওয়ামী লীগের বাইরে কিছু বলা যাচ্ছে না। দেখবেন যে বিএনপির অতি উচ্চ পর্যায়ের একজন নেতা, যিনি আওয়ামী লীগের আমলে, যখন আওয়ামী লীগের আমলে বিএনপির কথা বলতে পারতো না, তারেক রহমানের কথা বলতে পারতো না, এরকমের একটা আমলে সেই যে ফজলুর রহমান, তিনি বিএনপির পক্ষে কথা বলেছেন, জিয়াউর রহমানের পক্ষে কথা বলেছেন, তারেক রহমানের পক্ষে কথা বলেছেন, খালেদা জিয়ার পক্ষে কথা বলেছেন। সেই ব্যক্তি সেও বলছে, এবং এটা নিয়ে নাকি তার বিরুদ্ধে মামলা হয়েছে। এখন সেই মামলার পরে তিনি আবার বলছেন যে যদি আমার মৃত্যুদণ্ড হয় তারপরও আমি বলবো যে শেখ হাসিনার এই রায় সাজানো গুছানো, এই রায় ঠিক নাই। মানে এখন কোন পরিস্থিতিতে গেছে আওয়ামী লীগের অবস্থান এই একটি রায়কে ঘিরে। এবং বাংলাদেশে বর্তমান সময়ে যে একটা আওয়ামী লীগের ঘুমন্ত শক্তি ছিল, যেটা 2024-এর 5ই আগস্টের পরে নির্জীব হয়ে গেছিল, সেই শক্তিটা এখন জেগে উঠেছে। এবং দেখবেন যে এখন তোয়াক্কা করছে না, বিএনপিকে তোয়াক্কা করছে না, জামাতকে তোয়াক্কা করছে না, এবং একটাই কথা, নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে এবং ভবিষ্যৎ বাংলাদেশে আওয়ামী লীগই ক্ষমতায় আসতে চলেছে। এটা আওয়ামী লীগের নেতাকর্মী যারা, তাদের ভাষ্য, আওয়ামী লীগের নেতাকর্মীদের এ ধরনের পরিকল্পনা, এমনকি শেখ হাসিনাও এই ধরনের পরিকল্পনা বিভিন্ন সোশ্যাল মিডিয়া অঙ্গনে তার নেতাকর্মীদের এই ধরনের দিক নির্দেশনা একের পর এক দিয়ে চলেছেন। অপরদিকে ভারত, চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, এমনকি জাতিসংঘ থেকেও ডক্টর ইউনূসকে ফোর্স করা হচ্ছে, প্রেশার দেওয়া হচ্ছে যে শেখ হাসিনার এই রায়কে অনতিবিলম্বে বাতিল করতে হবে এবং নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ দিতে হবে। ফ্রি, ফেয়ার অ্যান্ড এক্সক্লুসিভ নির্বাচন, এটা দেখতে চাচ্ছে আন্তর্জাতিক মহল। তো ডক্টর ইউনূস এবার কোথায় যাবেন, কি করবেন? তার চারিপাশে ভারত, কোথাও যে সেফ এক্সিট নিয়ে যাবেন সেটাও কিন্তু তার পক্ষে সম্ভব না। অপরদিকে খোদ আন্তর্জাতিকভাবে যেই সকল পরাশক্তির দেশগুলো প্রথম সারিতে আছে, ভারত, চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, এদের থেকে তো পরাশক্তির দেশ পৃথিবীতে বর্তমান সময় নেই। তো এরা বর্তমান সময়ে শেখ হাসিনার এই রায়কে বাতিল করার জন্য ডক্টর ইউনূসকে ফোর্স করছেন, প্রেশার করছেন, এবং এরাই বলছেন যে একটি ফ্রি, ফেয়ার অ্যান্ড এক্সক্লুসিভ নির্বাচন, এবং আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হতে পারবে না, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সুযোগ দিতে হবে। তো এই যখন পরিস্থিতি, আবার অনেকে না, এই প্রত্যেকটা দেশের যারাই রাষ্ট্র ক্ষমতায় আছেন তারা বলছেন ডক্টর ইউনূস অবৈধ, তিনি চিট করে পাওয়ারে এসেছেন, মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন। এই সব কিছু ডক্টর ইউনূসের চেয়ারকে আস্তে আস্তে নাড়িয়ে দিচ্ছে। তো বিষয়টি
সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন আজকের এই ভিডিওটি। ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। তো দর্শক, আজকের এই পর্যন্তই শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।